আমদানি কম থাকায় দেশের বাজারে বেড়ে উঠছে দেশি পেঁয়াজের বাজার এবং ব্যবসায়ীকে বলেছেন এই পেঁয়াজের বাজার কিন্তু বাড়তির পরেও কিন্তু আবারও সহনীয় পর্যায়ে আসার সম্ভাবনা রয়েছে। তবে বাজার এখনও বাড়তি, কিন্তু আগামী 10 থেকে 12 দিনের ভিতরে কিন্তু বাজার একেবারে সহনীয় পর্যায়ে আসবে ব্যবসায়িকদের বার্তা অনুযায়ী। এবং এলসির বিষয়টা যদি একটু জানাই, যে এলসি কিন্তু 1500 টন এসেছে, কিন্তু এই 1500 টনের যে অনুমোদন দিয়েছে বাংলাদেশ সরকার, আসলে এই 1500 টনের কোনো প্রভাব পড়বে কিনা দেশের বাজারে সেটাও জানবো। এদিকে ব্যবসায়িক, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভাই আপনারা সকলে তো জানেন যে 1500 টনের যে আইপি দিয়েছিল, এটা কি কোনো আহামরি কোনো প্রভাব পড়বে বাজারে? না, 1500 টন সেরকম আহামরি কোনো প্রভাব পড়বে না। বাংলাদেশের বর্তমান বাজার উপরে এরকম আহামরি প্রভাব পড়বে না। আচ্ছা, আর ব্যবসায়িকরা বলছেন যে বলেছে তো যে 1500 টন নাকি একদিনেই লাগে। হ্যাঁ, এটা একদিন না হলে 2 দিন লাগে। 2 দিনের লাগে? হ্যাঁ, বাংলাদেশের জন্য একদিন হলে 2 দিন লাগে, এর বেশি না। না না। এরপর তবে বাংলাদেশ সরকারের প্রতি একটা আহ্বান, 1500 টন যে আইপি ওপেন করেছে আর যাতে না করে। আচ্ছা আচ্ছা, আর যাতে না করে। 1 সপ্তাহের ভিতর পেঁয়াজের বাজার কমে যাবে। আচ্ছা গৃহস্থর নতুন পেঁয়াজ যখন আমদানি হবে, আপনি সর্বোচ্চ 1 সপ্তাহের ভিতর বাজার কমে যাবে। আচ্ছা, সর্বোচ্চ 1 সপ্তাহ ভিতরে এই পেঁয়াজের বাজার কমে যাবে। জি জি। আচ্ছা আচ্ছা, এবং এই পেঁয়াজের বাজার যে আমদানি, যেহেতু আমদানি শুরু হবে তখনই তো বাজার কমবে। জি জি জি। আচ্ছা, এখন মুড়ি কাটা পেঁয়াজ আপনারা এই কারণ বাজারে আসলে কি পরিমাণে দেখতে পাচ্ছেন ভাইজান? মুড়িকাটা পেঁয়াজ খুবই কম এখন। মুড়িকাটা পেঁয়াজ গত বছর, তার আগের বছর 20শে ডিসেম্বর আগে নতুন পেঁয়াজ আসে নাই। এই তারিখ দেখা যাচ্ছে এখনো পেঁয়াজটা পাকে নাই। পেঁয়াজটা পাকবে 1 সপ্তাহ 10 দিনের ভিতরে পাকে গেলি, যখন ব্যাপক পরিমাণ আমদানি হবে তখন এমনিতে পেঁয়াজের বাজার কমে যাবে। আচ্ছা, এমনিতে বাজার কমে যাবে। জি জি। মানে সম্পূর্ণ কি আমদানির উপর ডিপেন্ড আমদানির উপরে ডিপেন্ড। আমদানি যদি ব্যাপক পরিমাণে হয়, বাজার এমনিতেই আস্তে আস্তে কমে যাবে। আচ্ছা আচ্ছা, আমরা বিভিন্ন জায়গায় শুনতে পাই যে আসলে মার্কেট থেকে নাকি পেঁয়াজের বাজার বাড়ে, কিন্তু আসলে কি মার্কেট থেকে বাড়ে না হাট থেকে বাজার বাড়ে? না, হাটের থেকে বাড়ে। হাট থেকে বাড়ে? হাট থেকে বাড়ে। তাহলে মার্কেটে কি শুধু বিক্রি? মার্কেটে শুধু বিক্রি, কিনার মুকামে কিনার উপরে মার্কেটে বিক্রি। মার্কেটে বিক্রি? জি। এছাড়া তো কোনো কারণ নেই? না না না, তাছাড়া এখন ওই যে কিছু কিছু অসংখ্যক মানুষ বলছে সিন্ডিকেট, আসলে সিন্ডিকেটের কিছুই না। পেঁয়াজ যদি ক্ষেত থেকে না পাকে, গৃহস্থ তো উঠেবেই না। পেঁয়াজ পাকার সময় আর 1 সপ্তাহ পরে, 1 সপ্তাহ পরে এমনিতে পেঁয়াজের বাজার কমে যাবে। আচ্ছা আচ্ছা, এমনিতেই বাজার কমে যাবে? এমনিতে বাজার কমে যাবে ব্যাপক পরিমাণে। যখন উৎপাদন হওয়া যাবে মার্কেটে, চাহিদা, তখন মনে করে যে এমনিতে আস্তে আস্তে কমে যাবে। এমনিতে আস্তে আস্তে কমে যাবে না? জি জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর হচ্ছে আজকে এই পুরাতন পেঁয়াজ কত করে চলছে? পুরাতন পেঁয়াজ 125-20। আর হচ্ছে এই পুরাতন পেঁয়াজের নর্মালগুলো কত করে চলছে? নর্মাল ফরিদপুর 110 টাকা 15 টাকা বেচতেছে। ভাই মার্কেট তো পুরো খালি ভাই। হ্যাঁ, মার্কেট তো পুরো খালি। ওই যে কথা বললাম, যে পরিমাণে চাহিদা সেই পরিমাণে আমদানি হচ্ছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর মুড়ি কাটা পেঁয়াজ আজকে সর্বোচ্চ কত? মুড়িকাটা পেঁয়াজ আজকে বিক্রি করলাম 80-82-85। হাটের খবর নিয়েছেন? হাটের খবর নিয়েছি, হাটের খবর বেশি। কয়টু জানাবেন? হাটের বর্তমান যাইতেছে 3400-3500-3200 এরকম। মুড়ি কাটা? মুড়িকাটা নতুন। আর হচ্ছে যে হালি? হালি পেঁয়াজ পুরাতনটা যাইতেছে 4700-4800 এরকম। মানে মানবেদে বিক্রি চলছে? মানবেদে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে খবর জানিয়ে দেওয়ার জন্য। এসেছিল আজকে সর্বশেষ বার্তা ঢাকা থেকে।